ক্লাটু মাইকেল দৌড়ে নিউ ইয়র্কে পৌঁছালো। সেই শেষ গোলক এখনো ওখানেই দাঁড়িয়ে মিলিটারি রাস্তা ব্লক করে রেখেছিল। ক্লাটু বলল, মাইকেল গাড়ি চালাও, থামবে না। মাইকেল ফুল স্পিডে এগোলো। সেনারা তাড়া দিল। ঠিক তখনই হেডকোয়ার্টার থেকে তাদের থামার আদেশ এলো। ওরা সেন্ট্রাল পার্কে পৌঁছালো। দেখলো এলাকা সম্পূর্ণ ফাঁকা, সব বিজ্ঞানী, সব সৈন্য, সব উধাও। হঠাৎ আকাশ থেকে আবারও বোমাবর্ষণ শুরু হলো। গাড়ি উল্টে গেল, ভয়ঙ্কর বিস্ফোরণ। মাইকেল মারা গেল। হেলেন, জ্যাকব, ক্লাটু কোনো মতে বাঁচলো। ন্যানোবটস তাদের গাড়ির কাছে পৌঁছে গেছে। লোহার মতো খেতে খেতে গাড়িটাই ছিঁড়ে ফেললো। তারা তিনজন দৌড়ে কাছে একটি পুলের নিচে গেল। কিছুক্ষণ পর জ্যাকবের নাক থেকে রক্ত পড়তে শুরু করলো। সে অজ্ঞান হয়ে গেল। হেলেনের নাক থেকে রক্ত পড়ছে। ক্লাটু বলল, ওরা তোমাদের শরীরে ঢুকে গেছে, ভেতর থেকে তোমাদের খাচ্ছে। হেলেন কান্নায় ভেঙে পড়ে, প্লিজ আমাদের বাঁচাও। ক্লাটু তার হাত ধরে নিজের সব শক্তি দিয়ে হেলেন আর জ্যাকবের শরীর থেকে সব ন্যানোবটস টেনে বের করে নিজের ভেতরে শুষে নিল। জ্যাকবের চোখ খুলে গেল। ক্লাটু শান্তভাবে বলল, কার্ল ঠিকই বলেছিল, মানুষ শেষ মুহূর্তে হলেও বদলাতে পারে। ক্লাটু হেলেন আর জ্যাকবের দিকে শেষবার তাকালো। তারপর ন্যানোবটসদের ঝড়ের মধ্য দিয়ে নিজের গোলকের দিকে এগিয়ে গেল। গোলক ছোঁয়ার সাথে সাথে তার পুরো শরীর এক মুহূর্তে ভেঙে আলো হয়ে মিলিয়ে গেল। একই সাথে সব ন্যানোবটস বন্ধ হয়ে গেল এবং মরে গেল। মৃত ন্যানোবটস বরফের কণার মতো আকাশ থেকে পড়তে লাগলো। কিন্তু এর সাথে পুরো পৃথিবীর বিদ্যুৎ চিরতরে থেমে গেল। পুরো পৃথিবী অন্ধকারে ডুবে গেল। হেলেন ও জ্যাকব ধীরে ধীরে বাইরে বেরিয়ে এলো এবং দেখলো গোলকটি আকাশে উঠে ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। এই ছিল দ্য ডে দ্য আর্থ স্টুড স্টিল, এক এলিয়েনের গল্প যে শেষ মুহূর্তে মানুষের ভেতরের ভালোবাসা থেকে পৃথিবীকে বাঁচাতে নিজের জীবন দিয়ে দিল। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটি? যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।